নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা যারা ইউজি এবং বিডিবি কোর্সের ছাত্রছাত্রী, আপনাদের টার্ম ইন এক্সামিনেশান থিওরি এক্সামের অ্যাডমিট কার্ড ডাউনলোডের কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়েছে 9/1/2026 2 PM থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এরপর দেখো, ইট মে প্লিজ বি নোট দ্যান নো হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ কোনো রকম হার্ড কপি অ্যাডমিট কার্ডের দেওয়া হবে না। উইল বি ডিস্ট্রিবিউটেড ফ্রম দ্য লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ তোমাদের স্টাডি সেন্টার থেকে কোনো রকম অ্যাডমিট কার্ডের হার্ড কপি দেওয়া হবে না। এরপর দেখো নিচে কি বলা হয়েছে, ইফ দ্য পোর্টাল শো ইনভ্যালিড স্টুডেন্ট দেন দ্য রিজন ইজ আর্লিয়ার ডিউ ইন ফিলিং ইন দ্য এক্সামিনেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড ইন টাইম অর ইট মে বি ফর নন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ আপনারা যারা সময় মতো এক্সাম ফর্ম ফিল আপ করেননি কিংবা অ্যাসাইনমেন্ট এক্সাম দেননি, তাদের কিন্তু ইনভ্যালিড স্টুডেন্ট শো করবে। তো অ্যাডমিট কার্ডকে কীভাবে ডাউনলোড করবে দেখতে পাচ্ছ, এখানে দুটো পোর্টাল দেওয়া রয়েছে, বিডিবি ছাত্রছাত্রীদের জন্য একটি পোর্টাল এবং ইউজি ছাত্রছাত্রীদের জন্য আরেকটি পোর্টাল। এছাড়াও তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু ওয়েট করলে এভাবে একটি পপ আপ সাইট ওপেন হয়ে আসবে। এরপর নিচের দিকে আসলে এখানে কিন্তু দেখতে পারবে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে এখানে লেখা রয়েছে। সবার নিচে এখানে কিন্তু দেখতে পারবে লেখা রয়েছে বিডিবি ইউজিডিপি থিওরি এক্সাম। উপরেরটা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম, নিচে দেখতে পারবে থিওরি এক্সাম রয়েছে। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড বিডিবি ইউজিডিপি সিভিসিএস টার্ম ইন এক্সামিনেশন থিওরি লেখা রয়েছে। তো এখানে ক্লিক করবে। এছাড়াও এখানে কিন্তু ডেটটা দেখতে পারবে 9/1/2026 2 PM। তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এভাবে একটি পেজ ওপেন হয়ে আসবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিট কার্ড বিডিবি ইউজিডিপি সিভিসিএস টার্ম ইন এক্সামিনেশন থিওরি 2024-25। তো এখানে এনরোলমেন্ট নাম্বার চাওয়া হয়েছে, অর্থাৎ আপনাদের এনরোলমেন্ট নাম্বারটি এখানে দিয়ে দেবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। তো এখানে ক্লিক করবে। ডাউনলোড অপশনে ক্লিক করলে এভাবে কিন্তু অ্যাডমিট কার্ডটি দেখতে পারবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ নাম রয়েছে, এরপর গার্জিয়ান নেম রয়েছে, এরপর আপনার এনরোলমেন্ট নাম্বার এখানে দেখতে পারবে, এরপর রোল এবং নাম্বার দিতে পারবে। এরপর দেখো লার্নার সাপোর্ট সেন্টার, অর্থাৎ আপনার নিজের স্টাডি সেন্টার। এরপর এক্সাম সেন্টার, অর্থাৎ যে সেন্টারে আপনার এক্সাম পড়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবে। এরপর তার অ্যাড্রেস, এখানে টোটাল অ্যাড্রেস দেখতে পারবে। এরপর নিচে দেখতে পারবে কোন বিষয়ে অনার্স রয়েছে বা কোন কোন সাবজেক্ট রয়েছে, এখানে কিন্তু পেপার কোডগুলো দেখতে পারবে। এরপর পরবর্তী পেজে কিন্তু এভাবে পরীক্ষার নির্দেশাবলী দেখতে পারবে। তো প্রথমে এখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের যে যে সাবজেক্টগুলো রয়েছে, কখন এক্সাম রয়েছে সেটা সেখান থেকে কিন্তু দেখে নেবে, অর্থাৎ আপনাদের যে এক্সাম শিডিউল রয়েছে সেখান থেকে দেখে নেবে। এরপর দেখো বৈধ অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে এবং এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড অবশ্যই আপনাদের স্টাডি সেন্টার থেকে দেওয়া হয়ে থাকে, সেটার অবশ্যই হার্ড কপি এক্সাম সেন্টারে নিয়ে যাবে। এরপর পরীক্ষার্থীকে পরীক্ষার সময়সূচি যথাযথভাবে মেনে চলতে হবে। এরপর পরীক্ষা শুরু নির্দিষ্ট সময়ে 30 মিনিট আগে পরীক্ষা কেন্দ্রের দরজা খোলা হবে। এরপর এখানে পরীক্ষার্থীকে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ 1 ঘন্টা পরে গেলে কিন্তু এক্সাম সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। এরপর বলা হয়েছে পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পরে প্রশ্নপত্র এবং উত্তরপত্র জমা দিয়ে যেতে পারবে। পরীক্ষার বিশেষভাবে সতর্ক করা হচ্ছে, পরীক্ষা চলাকালীন কোনো রকম অসৎ উপায় অবলম্বন করে চলবে না, এখানে কিন্তু কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। পরীক্ষা কক্ষে মোবাইল ফোন এসব কিন্তু বলা হয়ে থাকে, অর্থাৎ মোবাইল ফোন বা কোনো রকম বৈদ্যুতিক ডিভাইস কিন্তু নিয়ে যাওয়া হবে না। পরীক্ষার টেবিলে পেন, পেন্সিল, সাধারণ ক্যালকুলেটর, যেসব প্রযোজ্য জ্যামিতি সরঞ্জাম, যে সমস্ত প্রযোজ্য ছাড়া অন্য কিছু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষায় বাংলা অথবা ইংরেজিতে যে কোনো একটি ভাষায় উত্তর লিখতে হবে।
একটি নির্দিষ্ট উত্তরের মিশ্র ভাষায় ব্যবহার গ্রহণযোগ্য নয়, অর্থাৎ একটা কোশ্চেন ইংরেজিতে এবং একটা কোশ্চেন বাংলায় এভাবে লিখলে কিন্তু এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। পরীক্ষার্থীকে প্রশ্নপত্র এবং উত্তরপত্রে লিখিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে। উপরে উল্লেখিত নিয়মকানুন ছাড়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়মাবলী পরীক্ষার্থীকে কঠোরভাবে মেনে চলতে হবে। তো এই হলো পরীক্ষার নির্দেশাবলী। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।